আমি এই মসজিদের সভাপতি, হ্যাঁ গ্রামের মেম্বার কাম এই মসজিদের সেক্রেটারি, আর হ্যাঁ হইলে এই মসজিদের কেসিয়া। আর এই যে দেখছো, এই মসজিদের কিছু না হইলেও আমরা হেরে সম্মান করি, কারণ হ্যাঁ এই হাই স্কুলের মাস্টার। আমরা ব্যাপারকে মিলিয়ে তোমার ইন্টারভিউ নিই। আচ্ছা, তুমি যে আমাকে মসজিদে নামাজ পড়ানোর জন্য আসছো, তা তুমি কি মশলা মশাইল কিছু জানো? জি আলহামদুলিল্লাহ। তার আমার এই মশলা কবে মনে হলো মসজিদের ভিতরে একজন মুরব্বী মানুষ নামাজে খারাইছে, আসুক কিঞ্চিতের বায়ু নির্গত হয়েছে। তার এমন অবস্থায় হে আশেপাশে চাইয়ে দেখিয়া মানিজ্যের ভয়ে নামাজটা নিয়ে গেছে। এক্ষেত্রে এই সময়ে তার ফরজ হইবে কোনটা, উজু করা নাকি মানিজ্যের বাঁচানো? উজু ফরজ। গেছে কি গেল সভাপতি সাহেব? না কিছু না, কয় জুম্মা নামাজ দেখে আছে আল্লাহ মাহবুদি যান। এই সময় আর কোনো মাসলা নাই যে না, উজুই ফরজ। তুমি জানোই না এখানে মান সম্মান বাঁচানো তো ফরজ মেয়া। হতে পারে এই যে মুরব্বী এই মসজিদের একটা বড় সড়ো পোস্টে আছে, তার মানে যদি যায় আসুক এক রাকাত নামাজ পড়িয়ে উজু করতে যায়, এর মানিজ্যতায় আমার সাবজেক্টে এই ইমাম ফেল, মাসলা জানে না। আচ্ছা বলো তো, একটা মসজিদি কাতার আছে 10টা, প্রতি কাতারে 10 জন করে মুসল্লি ধরে। এখন জুম্মার দিন লোকজন বেশি হয়ে গেছে, কোন কাতারে 12 জন, কোন কাতারে 15 জন, কোন কাতারে 7 জন বেশি ঢুকি পড়িছে। তাহলে টোটাল মসজিদে কতজন মুসল্লি এলো? এটা কেমন প্রশ্ন? আমি কাতারের হিসেব করবো? আমি তো পড়াবো নামাজ। গেছে ও ফেল। তোমাকে আমি সব সময় বলেছি আমি একটা মাস্টার মানুষ, তোমরা আমার একটু শিক্ষিত জায়গায় নিয়ে আসবা, তা নাই অশিক্ষিতর মধ্যে আমারে নিয়ে আইছো। আচ্ছা ইমাম সাহেব, তুমি আমার একটা ফতুয়া দাও। হ্যাঁ ফতুয়া না, এটা ফতোয়া। ফতোয়া মেম্বার সাহেব। জি। এলাকার একজন সম্মানিত ব্যক্তির কাছে অনেক পরিমাণ মানুষের আমানত, ধরো কয়েকশো বস্তা চাউল আসছে। এবার সেই সম্মানিত ব্যক্তি সেখান থেকে অল্প পরিমাণ কিছু নিজের দ্বারে রাখিয়া বেশি পরিমাণ জনগণের মধ্যে বিলাই দিয়েছে, এখানে কি তার কোনো পাপ হইছে? মানে বুঝলাম না, মানে কিছু বস্তা বলতে ওই ব্যক্তি কত বস্তা রাখছে? মনে করো 200 বস্তা পরিমাণ চাউল আসছে, সে অল্প সংখ্যক নিজের কাছে রাখছে, ধরো 150 বস্তা, আর 50 বস্তা সে জনগণের মধ্যে বিলাই দিয়েছে। তার কি এখানে বেশি পাপ হয়েছে না? মোটেও হয় নাই। হালার ফালা, সে তো আস্তা নাস্তা চোর। তুই একজন রানিং মেম্বার রে, চোর কও কেমন? আর মাসলা হয় না, আর ফতোয়া হয় না, কিছু হয় না, আমার তরফ দিয়েও ফেল। বানার প্রশ্ন করতেছ তোমরা? এই জায়গায় একজন ইমাম সাহেব আইসে আমাকে মসজিদি পরীক্ষা দিতে, তারে তোমরা প্রশ্ন করবা কি? আখিরাতের প্রশ্ন করবা, পরকালের প্রশ্ন করবা, কিয়ামতের প্রশ্ন করবা, জানা? কিটা চাইল চুরি করেছে, কিটা নামাজ পড়তেছে, ফাইতে দিছে, এই সমস্ত তোমরা এই ইমাম সাহেবের কাছে বলতেছ। এগুলো কোনো প্রশ্ন হলো? আমি প্রশ্ন করতেছি, দেখো আমি দিনই প্রশ্ন করতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আপনার ইসলাম সম্পর্কে অনেক জ্ঞান আছে। আচ্ছা ইমাম সাহেব, কিয়ামতের একটা আলামত বলো তো। কিয়ামতের আলামত তো ইহেনি চলতে আছে। বুঝলাম না।